এ যেন রক্তে ঢাকা এক শহর, যেখানে বাতাসে ভাসছে হাজারো মরদেহের নিঃশব্দ চিৎকার, যেন মানবতা থেকে একেবারেই বিচ্ছিন্ন কোনো নগরী। স্যাটেলাইটেও ধরা পড়েছে সেই চিত্র। গণহত্যা, ধর্ষণ, লুটপাট আর অপহরণে সুদানের এল ফাশার শহর এখন এক মৃত্যুপুরী। 2023 সালের এপ্রিল থেকে শুরু হওয়া দেশটির গৃহযুদ্ধ এখন বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়ের রূপ নিয়েছে। সুদানের পশ্চিম দারফুরের এল ফাশার শহর দখলের পর সেখানে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে দেশটির আধা সামরিক বাহিনী RSF। জাতিসংঘ বলছে এ পর্যন্ত প্রায় 1,50,000 মানুষ নিহত এবং 1,20,00,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই সংকটের পেছনে রয়েছে দীর্ঘ এক রাজনৈতিক অস্থিরতা। 2019 সালের আন্দোলনের মুখে প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর গঠিত সেনা বেসামরিক যৌথ সরকার 2021 সালে সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহানের নেতৃত্বে এক অভ্যুত্থানে ভেঙে যায়। RSF প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো, যিনি কিনা হামদতি নামে পরিচিত, তার সঙ্গে ক্ষমতার লড়াইয়ে জড়িয়ে পড়েন বুরহান। RSF এর সেনাদের মূল বাহিনীতে অন্তর্ভুক্ত করা এবং নেতৃত্বের প্রশ্নে তাদের বিরোধ গড়ায় ভয়াবহ যুদ্ধে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 2013 সালে কুখ্যাত জান উইথ মিলিশিয়া থেকে গঠিত হয় RSF, যারা কিনা দারফুরে অ-আরব জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার জন্য কুখ্যাত। দেশটির কিছু সোনার খনি নিয়ন্ত্রণে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সেনাবাহিনীর দাবি, আমিরাত এবং লিবিয়ার জেনারেল খলিফা হাফতার RSF-কে অস্ত্র এবং ড্রোন হামলায় সহায়তা করছে। 18 মাস অবরোধের পর এল ফাশার দখল করে RSF। খাদ্য ও চিকিৎসা সংকটে শত শত মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে RSF দারফুরের মাসলিদ সহ অ-আরব জনগোষ্ঠীর উপর জাতিগত নিধন চালাচ্ছে, নারী এবং শিশুদের উপর চালিয়েছে ভয়াবহ যৌন নির্যাতন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।